নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে মিড ক্যাপ ক্যাটাগরির একটা বেস্ট পারফর্মিং মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব। যে ফান্ডটা সিন্স ইনসেপশন মানে ফান্ডটা যেদিন থেকে লঞ্চ হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত ইনভেস্টরদের একটা দুর্দান্ত রিটার্ন জেনারেট করে দিয়ে এসছে। এবং এই ফান্ডটা আপনি যদি ইন্ডেক্স দেখেন, মিড ক্যাপ যে ইন্ডেক্স, সেই ইন্ডেক্সকেও রিটার্ন ওয়াইজ বিশালভাবে বিট করেছে। এবং এই ফান্ডের আপনি যদি রিটার্ন ওয়াইজ র্যাঙ্ক দেখেন তাহলে দেখবেন ফান্ডটা টপ 2 এর মধ্যে র্যাঙ্ক করছে। তো এই ফান্ডটা নিয়ে আলোচনা করার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে অল সিলেক্ট করে রাখুন, যাতে শেয়ার বাজার রিলেটেড ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে টাইমলি পৌঁছে যায়। আর ভিডিও ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবেন। তো আমি যে ফান্ডের কথা বলছি সেটা হলো মতিলাল অসওয়াল মিড ক্যাপ ফান্ড। তো এই ফান্ডটা নিয়ে আজ ডিটেলসে অ্যানালাইসিস করব, সাথে এটাও জানবো যে এই ফান্ডে কাদের ইনভেস্টমেন্ট করা উচিত, কোন ধরনের ইনভেস্টরদের এই ফান্ডে ইনভেস্টমেন্ট করা উচিত। সাথে আপনাদেরকে এটাও দেখাবো যে এই ফান্ডে ইনভেস্টমেন্ট করে কী করে আপনি 1 কোটি টাকা উপার্জন করতে পারবেন। তো চলুন, এরপর আমি আপনাদেরকে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তো এই ফান্ডটার যদি আপনারা অল রিটার্ন দেখেন তাহলে দেখবেন যে 26.26% রিটার্ন দিয়েছে, যেটা একটা দুর্দান্ত রিটার্ন। আপনি যদি স্টক পোর্টফোলিও বানিয়েও আপনি যদি ইনভেস্টমেন্ট করেন লাস্ট 10 বছর ধরে এই ধরনের রিটার্ন আনা কিন্তু এতটা সহজ কাজ না। তো খুবই একটা দুর্দান্ত রিটার্ন দিয়েছে। এরপর আপনি যদি দেখেন এই ফান্ডের রেটিং যদি দেখেন তাহলে দেখবেন ফান্ডটার 5 স্টার রেটিং আছে এবং মিনিমাম এসআইপি অ্যামাউন্ট হচ্ছে 500 টাকা, মানে 500 টাকা দিয়েও আপনি ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। ঠিক আছে। আর এই ফান্ডটার আপনি যদি ফান্ড সাইজ দেখেন তাহলে দেখবেন 14,445 কোটি টাকার ফান্ড সাইজ, মানে ফান্ড সাইজ খুব বড় না, ঠিকঠাক আছে। তো খুবই ভালো এটা। এরপর আপনি যদি দেখেন হোল্ডিংস, তো হোল্ডিংসে দেখবেন 24টা স্টকে ইনভেস্টমেন্ট আছে, মানে একটা কনসলিডেটেড পোর্টফোলিও, যার জন্য এতটা রিটার্ন আনা সম্ভব হয়েছে। এরপর হোল্ডিংসে আপনি যদি দেখেন তাহলে দেখবেন টপ হোল্ডিং যদি দেখেন তাহলে দেখবেন জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসে আছে 9.95%, ভোডাফোন আইডিয়াতে আছে 9.62%, জোম্যাটোতে আছে 8.20%, এছাড়া আছে টিউব ইনভেস্টমেন্ট অফ ইন্ডিয়া, কল্যাণী জুয়েলার্স। তো এগুলোই ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। তবে আপনি যদি টপ 3 হোল্ডিং দেখেন জিও, ভোডাফোন, জোম্যাটো, তো এদের বিজনেস কিন্তু এখনও কিন্তু স্টেবল নয়। তো এটা একটা রিস্কি ইনভেস্টমেন্ট করেছে, যেটা হচ্ছে ফিউচার বেট নিয়েছে। ফিউচারে যদি এই কোম্পানিগুলো স্টোরি ফেলে হয় বা বিজনেস যদি স্টেবল হয় তাহলে কিন্তু খুব ভালো একটা রিটার্ন দেবে। এরপর আপনি যদি রিটার্ন র্যাঙ্কিং দেখেন তাহলে দেখবেন ফান্ডটা 1 বছরে রিটার্ন দিয়েছে 60.1%, যেখানে ক্যাটাগরি এভারেজ হচ্ছে 42.8, এবং 3 বছরে ফান্ডটা রিটার্ন দিয়েছে 37.7, যেখানে ক্যাটাগরি এভারেজ হচ্ছে 23.6, এবং ফান্ডটা 5 বছর রিটার্ন দিয়েছে 35.5, যেখানে ক্যাটাগরি এভারেজ হচ্ছে 29। মানে এটার থেকে আপনি বুঝতে পারছেন যে ফান্ডটা ক্যাটাগরি এভারেজের রিটার্নকে বিশালভাবে বিট করছে। এবং ক্যাটাগরি এভারেজ রিটার্ন অনুযায়ী আপনি যদি র্যাঙ্ক দেখেন না তাহলে দেখবেন ফান্ডটা 1 বছরের রিটার্ন ওয়াইজ র্যাঙ্ক হচ্ছে 2 নম্বর পজিশনে, 3 বছরের রিটার্ন ওয়াইজ র্যাঙ্ক হচ্ছে 1 নম্বর পজিশনে, এবং 5 বছরের রিটার্ন ওয়াইজ র্যাঙ্ক হচ্ছে 2 নম্বর পজিশনে। মানে 5 বছর ধরে ফান্ডটা রিটার্ন ওয়াইজ ফার্স্ট, সেকেন্ড, ফার্স্ট, তো এই ধরনের র্যাঙ্ক করছে, মানে টপ 2 এর মধ্যে ফান্ডটা আছে। এরপর আপনি যদি দেখেন এক্সপেন্স রেশিও আর এক্সিট লোড, তো ফান্ডের যে এক্সপেন্স রেশিও আছে যেটা হচ্ছে 0.6%, তো এক্সপেন্স রেশিও ঠিকঠাকই আছে। আর এক্সিট লোড যদি আপনি দেখেন, এক্সিট লোড হচ্ছে এক্সিট লোড অফ 1% ইফ রিডিম উইথিন 1 ইয়ার, মানে আপনি যদি 1 বছরের মধ্যে টাকা রিডিম করতে চান তাহলে আপনাকে 1% এক্সিট লোড দিতে হবে, মানে 1% টাকা আপনার চার্জ করা হবে। আর আপনি যদি 1 বছরের টাকা তুলে পরে রিডিম করেন তো আপনার কোনো এক্সিট লোড দিতে হবে না। এরপর আসি ফান্ড ম্যানেজমেন্ট। তো ফান্ডটা ম্যানেজ করছে সুনীল সাবন্ত, তো খুবই এক্সপিরিয়েন্স ফান্ড ম্যানেজার সুনীল সাবন্ত। তো এরপর আসি নেক্সট কোশ্চেনে, যেটা হলো এই ফান্ডে কাদের ইনভেস্টমেন্ট করা উচিত। তো এই ফান্ডে তাদেরই ইনভেস্টমেন্ট করা উচিত যাদের রিস্ক ক্যাপিটাল হাই, এবং এই ফান্ডে ইনভেস্টমেন্ট করতে হলে অবশ্যই আপনাকে লং টার্ম ভিউ রেখে ইনভেস্টমেন্ট করতে হবে। মিনিমাম 10 থেকে 15 বছর ভিউ রেখে তবে ইনভেস্টমেন্ট করবেন। কারণ আপনি যেগুলেন এই ফান্ডে হোল্ডিংসে দেখলেন জিও, ভোডাফোন, জোম্যাটো, এইসব কোম্পানিতে ইনভেস্টমেন্ট আছে। তো এইসব কোম্পানি যেটা স্টোরি সেটা প্লে হতে কিন্তু সময় লাগবে, আর এই স্টোরি যদি প্লে হয় তাহলে কিন্তু আবার ফান্ডটা আগের মতো একটা ভালো রিটার্ন জেনারেট করে দেবে। তো এই ফান্ডটা যদি আগের মতন একইভাবে নেক্সট 15 বছর যদি রিটার্ন জেনারেট করে দেয় তাহলে আপনি মাত্র 5,000 টাকা প্রতি মাসে এসআইপি করুন না, 15 বছরে 1 কোটি টাকা উপার্জন করতে পারবেন। চলুন এটা আপনাদেরকে এবার আমি ক্যালকুলেট করে দেখাই। তো আমি মান্থলি যে ইনভেস্টমেন্ট সেটা করলাম 5,000 টাকা করে, আপনি প্রতি মাসে 5,000 টাকা করে এসআইপি সিস্টেমে বিনিয়োগ করবেন। এবং যেটা এক্সপেক্টেড রিটার্ন সেটা করলাম 26%। আপনি দেখলেন যে রিটার্ন 26%এরও বেশি ছিল, তো আমি 26%ই ধরলাম। এরপর যে টাইম পিরিয়ড আমি ধরলাম কত বছর, আপনি বিনিয়োগ করবেন 15 বছর, তো টাইম পিরিয়ড আমি করে দিলাম 15 বছর। তো আমি মান্থলি ইনভেস্টমেন্ট করলাম কত, মান্থলি ইনভেস্টমেন্ট আপনি করবেন প্রতি মাসে 5,000 টাকা করে, টাইম পিরিয়ড হচ্ছে
15 বছর এবং এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে 26%। এরপর দেখি কত আপনার হচ্ছে। তো আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে 9 লাখ টাকা, আর আপনার যে টোটাল ভ্যালু হচ্ছে সেটা হচ্ছে 1,09,36,000 টাকা। মানে আপনার 1 কোটি টাকা প্রফিট হচ্ছে, মানে আপনি 1 কোটি টাকা উপার্জন করলেন। 9 লাখ টাকা মাত্র ইনভেস্টমেন্ট করে আপনি সেখান থেকে 1 কোটি টাকা উপার্জন করতে পারলেন। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।